আমি এখন যে ভবনটির সাথে দাঁড়িয়ে আছি এটি ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত মানুষের বাড়ি, যিনি হচ্ছে জগৎ বিখ্যাত গণিতবিদ কেপি বসু, যাকে হচ্ছে আমরা কালীপদ বসু হিসেবে চিনে থাকি। তিনি এই সুরম্য অট্টালিকাটা নির্মাণ করেছিলেন 1907 সালে। ব্রিটিশ ভারতের বিখ্যাত গণিতবিদ অধ্যাপক কালীপদ বসু 1865 সালে ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মহিমাচরণ বসু। কেপি বসুর শিক্ষাজীবনের সূচনা হয় নিজ গ্রামের পাঠশালায় মেধাবী শিক্ষক নসিমুদ্দিন মণ্ডলের কাছে। কেপি বসুর গণিত মনস্কতা সৃষ্টিকে তার ভূমিকা অপরিসীম। তিনি 1892 সালের দিকে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু ওই কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। কেপি বসু স্বগ্রামের মেঘমালা ঘোষকে বিয়ে করেন। ব্যক্তিগত জীবনে এ মহান গণিতবিদ অত্যন্ত সদালাপী, অমায়িক ও অনাড়ম্বর ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের মধ্যেই নিজের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখেননি। 1882 সালে হান্টার কমিশনের সুপারিশকৃত ইউরোপীয় সংস্করণ আধুনিক অ্যালজাব্রা বইটির অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম, প্রাঞ্জল ও সহজ করে তোলেন। অসংখ্য নতুন অঙ্ক উদ্ভাবন করে এ শাস্ত্রের কলেবর বৃদ্ধি ও উৎকর্ষ সাধন করেছেন। অধ্যাপনার সাথে সাথে তিনি অ্যালজেব্রা ও জ্যামিতি শাস্ত্রের উপর গবেষণা চালিয়ে যান। তার ঐকান্তিক সাধনায় অ্যালজেব্রা মেড ইজি, মডার্ন জিওমেট্রি, ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি প্রভৃতি গ্রন্থ প্রণীত হয়। প্রকাশনা শিল্পের প্রতিও তার মনোযোগ আকৃষ্ট হয়। তিনি কলকাতায় কেপি বসু পাবলিশিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের বলে তিনি প্রতিষ্ঠা অর্জন ও প্রভূত অর্থের মালিক হয়েছিলেন। 1907 সালে তিনি স্বগ্রামে প্রাসত্তম এই ভবনটি নির্মাণ করেছিলেন। তিনি 1914 সালে পার্নিশিয়াস ম্যালেরিয়া জ্বরে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঝিনাইদহে এসে পৌঁছলে ঝিনাইদহের সকল অফিস আদালত বন্ধ হয়ে যায়। শোকাভিভূত হাজার হাজার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নবগঙ্গা নদীর তীরে উপস্থিত হয়। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। কেপি বসুর বাড়িতে বর্তমানে দুজন হিন্দু সহধর্মায় বসবাস করে থাকেন তাদের পরিবারবর্গ নিয়ে। তবে তারা কালীপদ বসুর কোনো দূর সম্পর্কে আত্মীয় হন কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে বাড়িটি অনেকটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সরকার চাইলে এদিকে সুনজর দিতে পারে। সবাই ভালো থাকবেন, বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন।